আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। একটা সুন্দর ভিডিও দেখিয়ে আসলে এই ভিডিওটা শুরু করছি। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে, মানে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে যাচ্ছি। আর এইটাও একটা স্পট যেখানে কিনা মানুষ ঘুরতে আসে, বিচ অথবা সামথিং, আমি ভুলে গেছি। সো এই বিচটাতে মানুষ আসে ঘুরতে। সো আমরা এখান থেকেই হয়ে যাচ্ছি হচ্ছে ক্রাবিতে। সো ক্রাবিতে আসার পরই হচ্ছে আমাদের জন্য এই টুকটুকটা রেডি ছিল, কারণ এটা আমাদের হোটেল থেকেই চলে আসছিল আমাদের নেয়ার জন্য। সো আমরা এখান থেকে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এই হচ্ছে আমাদের ক্রাবিতে হোটেল। এত সুন্দর ছিল এই হোটেলটা, মানে এখনও মনে পড়ে যে এত সুন্দর হোটেল ছিল। এবং এই হোটেলটার সাথে আমাদের একেবারে পার্সোনাল পুল ছিল, মানে রুমের মধ্যেই আমাদের পার্সোনাল পুল ছিল। আর এই হচ্ছে এখানে সামনে একটা লিভিং রুমের মতো ছিল, ভিতরে হচ্ছে বেডরুম। লিভিং রুমটা অনেক বড় ছিল এবং এই হচ্ছে আমাদের বেডরুম। দেখেন কি সুন্দর ছিল, মাশাআল্লাহ। And the best part is Joss. Our private pool. And the view. এই হোটেলটার নাম ছিল আন্দাকিরি হোটেল বা রিসর্ট, যেটাই বলেন। এটা ছিল হচ্ছে আমাদের ওয়াশরুমটা বেশ বড় ছিল, কিন্তু সব থেকে বেস্ট পার্ট ছিল আমাদের হচ্ছে সাথে যে পুলটা, মানে এখানে বসে থাকতে থাকতে আপনাদের হচ্ছে সময় কেটে যাবে। এটা ছিল হচ্ছে মানে পার্সোনাল পুল না, এটা ছিল হচ্ছে হোটেলের পুল। সেখানেও ঘুরে আসছিলাম আমরা দেখে, বাট আমাদের পার্সোনাল পুলটা এত সুন্দর ছিল যে আমাদের আসলে অন্য পুলের দরকারই হয় নাই। সো এই দেখেন, মাশফিকার আমি রাতের বেলা বসে বসে গান শুনছিলাম এবং পুলের দৃশ্য এবং বাইরের যে পিছনে যে দৃশ্য সেটা আসলে এনজয় করছিলাম। সো আমরা এই যে বের হয়ে গেছি। সুন্দর না, সেটআপটা সুন্দর, হাওয়া সেদিকে দিয়ে যাওয়া যায়। 7-11 এখান থেকে কাছে একেবারে। সানগ্লাস তো সুন্দর অনেক। আমাদের রিসর্টটা পাহাড়ের অনেক উপরে ছিল, এই জন্যই আসলে ক্রাবি পুরো শহরটা ওখান থেকে দেখা যাচ্ছিল। সো দেখেন আমরা একেবারে নিচে নামছি। No, but my husband yesterday he smiling. He said, "What can I do now? I do now barbecue." He said, "Let's enjoy." She is looking for barbecue. Yes, good. This one. No. We did share the plate. I did less. This drink. One are good. Also the price was 60 baht, just 60 baht. Give us one. What kind of wing or blades or Breast. blades? And this sticky rice. The sticky rice? Sticky rice must be mixed. No, only. Yeah. When he go back to Bangladesh, I give him sticky rice because your country difficult for farmers. No sticky rice in Bangladesh. Only rice. উনি হচ্ছে থাইল্যান্ডেরই মানুষ, মানে ক্রাবিতে থাকি উনি। ওনার হাজব্যান্ড হচ্ছে আমাদের বাংলাদেশের রাজশাহীর। সো উনি ওটাই বলছিল আমাদেরকে। সো ওই দিন ওইখানে সংকারান চলছিল। এটা হচ্ছে ওদের পহেলা বৈশাখের মতো একটা ফেস্টিভ্যাল, যেটা কিনা অনেক বড় করে উদযাপন হয়। আমার অনেক ক্ষুধা লাগছিল, সো আমি ওখান থেকে চিকেন নিয়ে এরপর বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তখন দেখছিলাম সবাই হচ্ছে ওয়াটার গানগুলা কিনতেছে। কে একেবারে পুরোই ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালটা করার জন্য না বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে। আর আমরা আসলে জানতাম না এই বিষয়ে, আসলে আমাদের কোনো আইডিয়া ছিল না। বাট আমরা গিয়ে দেখি যে এত একটা সুন্দর মোমেন্ট, এবং সবাই হচ্ছে পানির জন্য রেডি হয়ে গেছে, যে পানি মারবে সবাই সবার গায়ে। একটা হোলি টাইপের, মানে যেমন ইন্ডিয়াতে হোলি করে যে রং মারে বা রং দেয় একজনের গায়ে এক একজন, বাট এইখানে হচ্ছে সবাই সবার গায়ে পানি মারে। রঙও থাকে,
বাট পুরো অনেক বড় করে এই ফেস্টিভ্যালটা হয়। আর এইখানে দেখেন আমি চিকেনটা খাচ্ছি, মানে অনেক দিন পর না মনে হচ্ছিল যে একটা মজার খাবার পাইছি, সো ওইটাই বসে বসে খাচ্ছি। আর আমরা আমাদের আরেকটা হোটেলে চেক ইন করছি। চেক ইন করার পরে হচ্ছে আমরা একটা স্কুটি ভাড়া নিয়েছিলাম, স্কুটি ভাড়া করে এরপর হচ্ছে আমরা পুরো ক্রাবি শহরটা ঘুরেছি। এই দেখেন সবাই একেবারে রেডি, পানি নিয়ে হচ্ছে ওয়াটার গানগুলো নিয়ে একেবারে সবাই রেডি যে কি সবাইকে মারবে। সো ওইটা দেখে আমি একটু ভয় পাচ্ছিলাম যে কী করতেছে এরা। পরে না এটা নিয়ে আসলে যখন জানতে পারলাম তখন বুঝলাম আচ্ছা ঠিক আছে এই ফেস্টিভ্যালটা এত বড়। সো এইটা ছিল আমাদের আরেকটা হোটেল, যেটা লবিতে আমি বসে আছি, মাশফিক ওনাদের সাথে কথা বলছে যে রুম কখন পাবো, এরপর হচ্ছে আমরা বের হচ্ছি। সো এই আমরা বের হয়ে গেছি আমাদের স্কুটি নিয়ে ঘোরার জন্য এবং বোঝার জন্য যে আসলে কত বড় এই ফেস্টিভ্যালটা। আর এই পাশে দেখেন একেবারে নীল ভরা, আর এইদিকে দেখেন সবাই যে যার মতো পানি নিয়ে বের হয়েছে, একেবারে অর্ধেক গাড়ি নিয়ে একেবারে বের হয়ে গেছে। এই দেখেন সবার হাতে পানি, গান চলতেছে, মানে অন্য রকম একটা সুন্দর সময় কাটছে। এবং আমরা আসলে একেবারে ভাগ্য ভালো ছিল দেখে এই টাইমটা আমরা গেছি, কারণ আমরা আসলে জানতামই না। আর আমরা তো প্রিপেয়ার্ড ছিলাম না, সো আমাদের কাছে মোবাইল ছিল, সব কিছু ছিল, এবং আমরা রাস্তা থেকে যাচ্ছি আমাদের সবাই পানি মারতেছে। সো আমরা বলি আল্লাহ কী অবস্থা একটা, মানে কী করবো আমরা, আমাদের সবাই পানি মারতেছে, আমাদের মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, জামা কাপড় নষ্ট হয়ে যাবে, কারণ আমরা প্রিপেয়ার্ড না। তোমার সংক্রান্ত দেখা দিচ্ছে, দেখা দিচ্ছে বান্ধের ভিতরে রং রং মাইগা। পানি ও মা করে এরা কারা দেখে পুরো আমাদের জামা কাপড় নষ্ট হয়ে যেতেছে। জলা দিয়ে দেখো কি রং মারছে, বলছি হোটেলে যে জামা কাপড় পাল্টাই দেবো। এই মুহূর্তে আমরা বুঝতে পারছি আসলে আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। আজকে যেখানেই যাব সেখানেই আমাদের ভিজাই দেবে, হয়তো রং মাখবে, না হলে পানি মাখবে, না হলে আর কি জানি মারতেছিল, বুঝতেছিলাম না। সো আমরাও না প্রিপেয়ার হয়ে যাচ্ছিলাম যে না এরপর আমাদেরও ওদের সাথে শুরু করতে হবে সব কিছু। আমরা এই পানি আর রং থেকে বাঁচার জন্য একেবারে কোনার দিক থেকে যাচ্ছিলাম, মানে শহরের থেকে বাইরের থেকে যাচ্ছিলাম, যেখানে কিনা একটু ভিড় কম ছিল। এই যে বলছি ভালো লাগতেছে আজাদ ছড়া। Is it fresh juice? Fresh juice?
ওই দিন আমরা অনেক বেঁচে বেঁচে থাকার ট্রাই করছি। এটার জন্য আমরা শহর থেকে একেবারে শহরের সাইড থেকে যাওয়ার চেষ্টা করছি, কোনোভাবেই আমরা বাঁচতে পারি নাই। এরপর হচ্ছে আমি মোবাইলটা যাতে পানিতে না ভিজে এটার জন্য একটা মোবাইল হোল্ডার বলেন বা যাই বলেন ওইটা কিনছি। কেনার পরে আমরাও ওদের পানি মারামারি শুরু করে দিচ্ছি। তো এরপর অনেকক্ষণ মানে ওদের সাথে এইটা করে ফেস্টিভ্যালটা উদযাপন করে এরপর বাসায় চলে আসছি। বাসায় মানে হচ্ছে হোটেলে চলে আসছি। সো আমাদের এইটা ছিল হচ্ছে নেক্সট হোটেল। এই হচ্ছে সেই হোটেলের সুইমিং পুল, যেখানে কিনা মাশফিক এসে নেমে গেছে যে আমি যাই গিয়ে সুইমিং পুলে গোসল করি। এরপরে আমরা রাতে একটা নাইট মার্কেটে গিয়েছিলাম। এই নাইট মার্কেটটা অনেক ফেমাস ক্রাবিতে। সো এই নাইট মার্কেটে গিয়ে আমরা দেখছিলাম যে কিছু কেনাকাটা করা যায় কিনা বা কি আছে ওখানে। আসলে অনেক কিছু ছিল যেটা কিনা আসলে আমার কেনার মতো ওরকম মানে ছিল না, মানে আমার কাছে মনে হয় না যে আমার কেনার মতো কিছু আছে। এই ব্যাগটা আমাকে অত টানে না। সো ওইরকম আমরা কিছু এখান থেকে কিনে নিই, বাট আমরা ঘুরে ঘুরে দেখছি এবং খাওয়া দাওয়া ছিল, অনেকই ছিল। সো ওই জিনিসগুলোই আমি দেখছিলাম। এই যে দেখেন আমরা খাওয়ার সেকশনে চলে আসছি। সো এইখানে ঘুরে ঘুরে দেখছিলাম। এই নাইট মার্কেটটা অনেক হচ্ছে ওদের পপুলার, এবং যেহেতু সংক্রান ছিল সো এখানে সেই দিন অনেক ভালোই ভিড় ছিল। रोस्टेड पोर्क असतं धोका। এরপরে চলে আসছি আমরা পেট্রোল ভরার জন্য, এবং পেট্রোল ভরবো কীভাবে, টাকাটা কোথায় দিব, এটা নিয়ে আমি আর মাশফিক অনেকক্ষণ কল্পনা করছিলাম। ওখানে কেউ ছিল না। সো টাকা কিভাবে দিব বা কী করবো আমরা ফার্স্টে বুঝতেছিলাম না। সো পিছন থেকে একটা লোক আসছে, আসার পরে হচ্ছে টাকা দিচ্ছিল এবং বারবার শুধু অ্যাংরি সাইন দিচ্ছিল। যে কেন অ্যাংরি সাইন দিচ্ছিল তাও বুঝতেছিলাম না। পরে মনে হলো যে মনে হয় কম নোট বা কিছু একটা দিতে হবে তাহলে কাজ হবে। সো অনেকক্ষণ ওইটা নিয়েই ট্রাই করছিল। สวัสดีค่ะกรุณาบีบหัวจ่ายน้ำมันแล้วกดปุ่มสีเขียว 20 is half liter, right? ขอขอบคุณที่ใช้บริการค่ะ এরপরে ব্রেকফাস্ট করে আমাদের হচ্ছে এয়ারপোর্টে যেতে হবে, কারণ এরপর আমরা ব্যাংকক যাচ্ছিলাম। সো এই ব্লগে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং সামনে আরও ব্লগ আসছে। আল্লাহ হাফেজ।